5 আগস্টের পর সেনাপ্রধান ওয়াকার ইউনূসকে কেন্দ্র করে যতগুলা বক্তব্য দিয়েছে, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ইউনূসকে একটা কটাক্ষ করা, একটা ব্যঙ্গ করা, এরকম একটা ভাব ছিল। এবং শেষমেশ একটা বক্তব্যে তিনি বলেছিলেন, প্রফেসর ইউনূস যে প্রধান উপদেষ্টা, এটা বলতে ওয়াকারুজ্জামান ভুলে গিয়েছিল। এবং একাধিক রাজনৈতিক বিশ্লেষক তারা বলতেছিল ওয়াকারের সাথে ইউনূসের মধ্যে একটা মৌন দ্বন্দ্ব চলতেছে, ইউনূস এবং ওয়াকার একে অন্যের শত্রু, ওয়াকার চায়নি ইউনূস প্রধান উপদেষ্টা হোক। অনেক কথা বলেছে না, বুকে পাথর বেঁধে মানুষের কথা ভেবে আমি মেনে নিলাম ইউনূসের মতো একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে। এরকম কথা আপনারা শুনেছিলেন কিনা? কিন্তু যাহাই ইউনূস তাহাই ওয়াকার, যাহাই ওয়াকার তাহাই ইউনূস, এটা কি আপনারা বুঝতে পারছেন? নীরব সেনা অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে খেয়ে দিয়েছে। এখন যদি শেখ হাসিনা কোন কারণে ফিরে আসে, আওয়ামী লীগ কোন কারণে ফিরে আসে, ওয়াকারের তো লারে লাপ্পা। ওয়াকার এটা বুঝতে পাইরা এতদিন কি তাহলে নাটক করছে? তার মানে কি ওয়াকার এতদিন অপেক্ষায় ছিল শেখ হাসিনার কবে ফাঁসি হবে আর তার অ্যাকচুয়াল ল্যাঞ্জাটা সেটা বেরোয় আসবে? আজকে সশস্ত্র বাহিনীর দিবস ছিল সম্ভবত, সেই দিবস উপলক্ষে ওয়াকারকে কি একটা সেনা পদক টদক পরাই দিছে ইউনূস। কি হাসি! 15 মাসে ওয়াকারের মুখে এরকম হাসি আমি দেখি না। ইউনূস যখন তাকে পদক পরাই দিচ্ছিল, এরপর হ্যান্ডশেক করে কি একটা হাসি দিল ওয়াকার। তার মানে কি ওয়াকার এতদিন অপেক্ষায় ছিল কবে শেখ হাসিনার ফাঁসি হবে, কবে তার বুকের উপর থেকে পাথরটা সরে যাবে। কারণ শেখ হাসিনা ফিরে আসলে তো ওয়াকারের বিচার হবে। বাংলাদেশের ইতিহাসে অভিনয় যদি কেউ জেনে থাকে, সব থেকে বড় অভিনেতা ওয়াকার, মানতে হবে বস।